দর্শক আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর। রাজধানীতে জয় বাংলা স্লোগানে লিফলেট বিতরণ করছেন আওয়ামী লীগ। ফেব্রুয়ারি মাসের শুরুতে তারা আন্দোলন কর্মসূচি বেশ কিছু কর্মসূচি দিয়েছে, সেটার কার্যক্রম কিন্তু তারা অলরেডি শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে তারা লিফলেট বিতরণ করা শুরু করেছেন। যদিও বিভিন্ন সময় আমরা দেখেছি যে কিছু মানুষজনকে টাকা পয়সা দিয়ে তারা লিফলেট বিতরণ করিয়েছিল, এবং সেই সময় যারা লিফলেট বিতরণ করেছিল তারা জনগণ তাদেরকে আটক করে এবং অনেকেই মারধরেরও শিকার হন। আবার কাউকে কাউকে পুলিশও দেওয়া হয়েছে। এছাড়াও বিগত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে তাদের আওয়ামী লীগের ব্যানার নিয়ে তারা ইউনূস সরকার উৎখাত করার জন্য বেশ কিছু কিছু জায়গায় কিন্তু এই ধরনের ঝটিকা মিছিল বা লিফলেট বিতরণ কিন্তু তারা করছেন অলরেডি। এবার রাজধানী ঢাকাতে লিফলেট বিতরণ করতে প্রকাশ্যে তাদেরকে দেখা গেল। খবরের বিস্তারিত বলা হয়েছে যে রাজধানীর মোহাম্মদপুরের রিং রোড এলাকায় লিফলেট বিতরণ করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আজ শনিবার দুপুরে লিফলেট বিতরণ ও জয় বাংলা স্লোগান দিতে তাদেরকে দেখা গেছে। এ সময় তাদের কেউ কেউ ছবি তুলেছেন, কেউ আবার ভিডিও ধারণ করেছেন। এদিন সকালে এই দৃশ্য দেখা গেছে বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাবের সামনেও। রিং রোডের পাশাপাশি জাতীয় প্রেস ক্লাবের সামনেও এই ঘটনা ঘটেছে। তবে ইতিমধ্যে হয়তো তারা আস্তে আস্তে সারা বাংলাদেশে এভাবেই নামা শুরু করবে। যেহেতু নামলে যদিও অনেক সময় জনগণ তাদেরকে আটক করছেন বা পুলিশ ধরছে, সবকিছু অপেক্ষা করেও কিন্তু কেউ কেউ কিন্তু নামছেন। জানা যায় অন্তর্বর্তী সরকার অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দিয়ে 18 দিনের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় প্রথম দিনের কর্মসূচিতে লিফলেট বিতরণ করার চেষ্টা করছে তারা। কর্মসূচি অনুযায়ী আগামী বুধবার পর্যন্ত এই লিফলেট বিতরণ চলবে। আজ মোহাম্মদপুর এলাকায় প্রচারপত্র বিলির সময় আওয়ামী লীগের উপকমিটির সদস্য প্রকৌশলী সঞ্জীব ইসলাম আপেন্দি, মাহবুব খান, ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক রুমন সর্দার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন ও ছাত্রলীগের সাবেক উপসম্পাদক তরিত চৌধুরী উপস্থিত ছিলেন। লিফলেট বিতরণ কর্মসূচি চলছে জানিয়ে আওয়ামী লীগের উপকমিটির সদস্য ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আজ থেকে টানা 5 দিন ঢাকা শহরে সবাই লিফলেট বিতরণ কার্যক্রম চলবে। আমরা সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লিফলেট বিতরণ শুরু করেছি। এই কর্মসূচি পালনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা মাঠে নেমেছে। এদিকে সকাল 8টার দিকে জাতীয় প্রেস ক্লাবের প্রধান ফটকের আশপাশ এলাকায় পথচারী যাত্রীদের মধ্যে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ এই নেতাকর্মীরা। এছাড়াও এখানে কোন কোন নেতাকর্মী উপস্থিত ছিল তাদের নাম উল্লেখ করা হয়েছে। তবে এই লিফলেট বিতরণ অনুষ্ঠানে তাদের সেন্ট্রাল কোনো নেতা উপস্থিত ছিল না বা বড় কোনো নেতা উপস্থিত ছিল না। যারা এই সাধারণ ছোটখাটো নেতা তারাই কিন্তু এখন এই লিফলেটগুলো বিলি করছে। তবে তৃণমূলের পক্ষ থেকে কিন্তু অনেকেই বলছেন যে এখন বড় বড় নেতারা পলাতক রয়েছে, কিন্তু আমাদেরকে এইভাবে বিপদে ফেলানো এটা কখনোই সমীচীন না। আবার অনেকেই বলছেন যে আমরা আন্দোলন করে সরকার হটাবো, তারপরে আবার এই বাইরে যেগুলো পলাতক নেতাগুলো তারা আবার এসে আবার ক্ষমতা দখল করবে এবং ভাগ বাটোয়ারা নিয়ে তারাই ব্যস্ত থাকবে, তখন আমাদেরকে কেউ চিনবে না। এরকম অনেক কথাবার্তাই কিন্তু জনগণের মধ্যে উঠতেছে এখন। তো যে হরতালটা দিয়েছে সেই হরতালটা এখন তারা কতটুকু পালন করতে পারে এটাই দেখার অপেক্ষায় আমরা। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।